আমি আসছি এই মুহূর্তে খান আপনাদের কাছে আসবো। যে এফআইআর এর কথা এই মুহূর্তে আমার হাতে রয়েছে, এফআইআর কপি, আমি খুব ক্লিয়ারলি আপনাদের কাছ থেকে জানতে চাই যে এই ঘটনার পর যখন আপনারা অভিযোগ জানান 1 তারিখে পুলিশের তরফ থেকে কি বলা হয়? কারণ পুলিশের বক্তব্য কিছুক্ষণ আগে আপনাকে শোনালাম, পুলিশ বলেছে যে আমাদের কাছে কোনো স্পেসিফিক অভিযোগই নাকি আসেনি। কবে এই ধরনের ঘটনা সামনে এলো? মানে পুলিশের তরফ থেকে কি বলা হয়েছিল? পুলিশের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি, যখনই ওনার কাছ থেকে কিছু যখনই আমি ফোন করে জানতে চাই, ওনারা একটাই স্টেটমেন্ট আমাকে বলতে চায় যে কোনো কিছু মেসেজ যদি থাকে সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। সেই মুহূর্তে আমি কি করলাম, আমার মনে একটা ডাউট হলো। ডাউট হওয়ার পরে আমি নিজে থেকে ভাবলাম যে পুলিশ এখানে কাজ করছে না, কারণ আমার মনের মধ্যে একটা ডাউট জাগলো, যেহেতু আমি পঞ্চায়েত একটা সদস্য, বিজেপি সদস্য। তখন আমি কি করলাম যে পুলিশ কাজ করছে না, তাহলে আমার এটা একটা প্রুফ বের করতে হবে। কিভাবে বের করতে হবে? ওই এলাকার যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে, যেটা হচ্ছে পুলিশের কাজ, কিন্তু সেই কাজটা আমি নিজে থেকে দেখিয়েছি, এটা আমি জোর গলায় আমি বলতে পারি। ওই এলাকার মধ্যে যতগুলো সিসিটিভি ক্যামেরা ছিল, সেই এলাকায় আমি সেই দিনে একা গাড়ি নিয়ে আমি টোটাল ওই এলাকায় আমি ঘুরেছি। ঘুরে ওনাদের সাথে একটার পর একটা ওনাদের সাথে কথা বলেছি, কথা বলে জিজ্ঞাসাও করেছি যে পুলিশ কি আপনাদের কাছে এসেছে? ওনারা কিন্তু প্রত্যেকজনই কিন্তু বলেছিল যে আসেনি। তখনই আমি ভালোভাবে প্রমাণ পেয়ে গেলাম। বেসিক ছেলে হারিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পর বেসিক যে এনকোয়ারিটুকু দরকার পুলিশের তরফ থেকে, সেইটুকু করা হয়নি। কোনো স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার নাম বলা হয়েছিল কি, যার সঙ্গে গিয়ে কথা বলো, যাকে এটা যেটা আপনি অভিযোগ করেছেন, কার কথা বলা হয়েছিল? ভূষণ ব্যানার্জি, ওটা হচ্ছে আমাদের বজবজ 2 এর ব্লক সভাপতি। আমাকে অন্য একজনের মারফতে, মানে ওখানকার ওনারই দলের কোনো কর্মীর দ্বারা আমার কাছে মেসেজ আসে যে তুমি এখন ছেলে পাবে না, তুমি যদি এখানকার ব্লক সভাপতি ভূষণ ব্যানার্জির সাথে গিয়ে ওনার হাতে পায়ে ধরে ঝান্ডাটা ধরে বলতে পারো যে আমি বিজেপি ছেড়ে দিয়েছি, আমি টিএমসিতে যোগ করেছি, তাহলে একদিন, মানে এক সপ্তাহ না, পুলিশ বলছে না, তাহলে ভূষণ ব্যানার্জি লোক বলছে যে একদিনের মধ্যে, এক সপ্তাহ না, একদিনের মধ্যে তোমার ছেলেকে পেয়ে যাবে, এই রকম বলেছিল। এর আগে এই ধরনের ঘটনা হয়েছে? আমি আসছি আপনার কাছে। আপনার স্বামী বিজেপি করছে, শুধু বিজেপি করছে না, বিজেপি থেকে জিতেছে অনেক ডায়মন্ড হারবারের মতো জায়গা, যেটা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, দুর্গ, সেখান থেকে আপনার স্বামী পঞ্চায়েতে জিতেছে। তারপর থেকে কোনো রকম মানসিক চাপ বেড়েছে কখনো? পঞ্চায়েত ভোটে যখন ও প্রার্থী হিসেবে নাম করেছে, অনেক লোককে দিয়ে ফোন করে ওকে বাড়িতে হুমকি দিয়েছে যে তুই বাড়ি ছেড়ে চলে যা, এক্ষুনি তোকে মারতে আসবে, তুই নাম তুলে নে, পঞ্চায়েত সদস্য থেকে নাম তুলে নাও, নাহলে তোকে এক্ষুনি বাড়িতে মারতে আসবে। তারপর বাড়িতে থাকতো নি, জলা এখানে ওখানে বাড়িতে থাকতো, মানে আগে 2-3 দিন আগে পর্যন্ত বাড়িতে লোক দিয়ে বলে পাঠিয়েছে নাম তুলে নিতে হবে, নাম তুলে নিতে হবে, নাহলে ব্যবস্থা হবে। জেতার পরে আমাকে অনেক জনকে দিয়ে আমাকে বলেছে জয়েনিং করাও। আমি কিন্তু মানে একদম পুরো সাহসী হিসাব দিক থেকে আমি বলেছিলাম যে আমি একদম, আমাকে যদি মেরেও ফেলতে হয় ফেলুক, কিন্তু আমি জয়েন করব না। অনেক নেতা তো মারাও গেছে, অনেক তো খুনও হয়েছে। আমি এইরকম ভাবেই বলেছিলাম। আমি জানি না এরপরে কতটাই পুলিশ স্টেপ নেবে কিংবা এগিয়ে যাবে। আমি একটাই অনুরোধ করব, আমার ছেলেকে ভালোভাবে, আমার সুস্থভাবে আমার যেন ছেলে আমার বাড়ি ফেরে। আমার ওয়াইফের খুবই সমস্যার মধ্যে আছে, উনি তো ভালোভাবে খাচ্ছে না, সারাক্ষণ কাঁদছে। আমি চাইবো ওনাদের কাছে একান্ত অনুরোধ, আমার ছেলেকে ওনাকে সুস্থভাবে ওর মায়ের কাছে ফিরিয়ে দেয়। এই মুহূর্তে গোটা বাংলার মানুষ আপনার কথা শুনছে, কি বলবেন, কি অনুরোধ করবেন? পুলিশের কাছে একটাই অনুরোধ, পুলিশ আমার ছেলেকে তদন্ত করে আমার কোলে ভালোভাবে ফিরিয়ে দিক, আর কিছু বলার নেই। পুলিশের তদন্ত করে আমার ছেলেকে যেন ভালোভাবে আমার কোলে যেন ফিরিয়ে দেয়। ছেলে কোন ক্লাসে পড়তো? 9, মোদাকালী স্কুলে 9ম শ্রেণীর ছাত্র। হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়? পড়তে গিয়ে সকাল 7টায়। এবং কোনো কারণ নেই? কারণ তো নেই। আপনি কি মনে করছেন?
কারণ নেই, এবার কে কি বুঝিয়ে ওকে অন্য জায়গায় সরিয়ে দিয়েছে কি না সেইটাও তো আমাদের এটাই ভয় লাগছে যে ও ভালো আছে কি না, কোনো কিছু খবরই পাচ্ছি না, একটা ক্লু মানে যে এই জায়গায় দেখেছে কেউ যদি বলে তবুও শুনে একটা শান্তি। আপনারা নিজেরাও খুঁজেছেন অনেক জায়গায়? না, নিজেরা খুঁজেছে মানে আমাদের শরীরের হাল খারাপ, মানে সারাদিন গা গুলোছে, 10 দিন পরে আমরা খাওয়া দাওয়া কিছু করতে পারিনি, কথা বলতেও আমাদের কষ্ট হচ্ছে। এখন কি মনে হয় যে বিজেপি না করলেই ভালো হতো, দল ছেড়ে দিলে ভালো হতো? সেরকমই তো বলে মনে হচ্ছে। আমার কিছু বলার ভাষা নেই, আমি এটুকুই শুধু বলবো একটু নিজেকে ভরসা রাখুন। আমার দৃঢ় বিশ্বাস যে এই ঘটনা দেখার পর বাড়তি চাপ কোথাও পড়বে পুলিশের ওপরে, কিন্তু আমি জানি না যেটার শেষ কোথায়, আমার সত্যি জানা নেই। এটা ছোট্ট উদাহরণ, এমন একটা জায়গায় বসে আছি, আমার দুপাশে একজন বাবা, একজন অসহায় মা রয়েছেন, তাদের অপরাধ শুধুমাত্র তারা বিরোধী রাজনৈতিক দল করছেন, শুধু দল করছেন নয়, সেই দল করে পঞ্চায়েত ভোটে তারা জিতেছেন, এবং তারপর আজকে লোকসভা নির্বাচনের আগে এমন পরিণতি। শেষ কোথায় করবো আমি জানি না। কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে যেখানে হিরণ প্রার্থী হয়েছেন সেখানে মেয়ে বিজেপি করে বলে বাবার বার্ধক্য ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। কতগুলো জেলা থেকে খবর আনবো আমরা, কতগুলো জেলার খবর দেখাবো রোজ রোজ, তারপরও কি চোখের পাতা নেই শাসক দলের? খুব সংক্ষেপে ডিবেট শেষ করার আগে এবার ঝট করে শোনাবো যে ঘাটালে এক বিজেপি কর্মী মহিলা, তিনি কি অভিযোগ করছেন, খুব সংক্ষেপে। বাবার 85 বছর বয়স হয়ে গেছে, এখন অব্দি বয়স্ক ভাতা দেয়নি, শুধুমাত্র আমি বিজেপি করি। মুখ্যমন্ত্রী যে বলছে যে কোনো পলিটিক্স নয় তো, সাংসদ বলছে যে সবাই চাকরি পেয়ে যাচ্ছে নাকি? কোথায় চাকরি পেয়ে যাচ্ছে? এত তাহলে বেকারত্ব থাকতোই না তো, যদি চাকরি বেকারত্ব থাকতোই না। এত প্রকল্পের সুবিধা কিন্তু শুধুমাত্র ওই যে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড। আমি ডিবেট এখানেই শেষ করবো, আলোচনা এখানেই শেষ করবো। আপনি কি কিছু বলতে চাইছিলেন, হাত তুলছিলেন, বলুন। কি আমি বলতে চাইছিলাম একটাই, শুধু তাই নয়, আমার আর্থিক অবস্থার দিক দিয়ে আমি খুবই দুর্বল। কারণ আমি শাড়ির যেসব চিকনের যে কাজ হয়, আমি ওস্তাদের কাছ থেকে আমি শাড়ির চিকনের কাজটা করতাম, নিয়ে আমি আমার পাড়ার যত মহিলা আছে ওনাদের সাথে আমি করতাম। লকডাউনের আগে আমি প্রায় 1 থেকে 1.5 লাখ 1,30,000 টাকার মতো আমি আমার ওস্তাগার আমাকে মেরে দেয়। সেই থেকে তারপরেই লকডাউন পরে আর্থিক অবস্থার থেকে আমার কোনো হেল্প পাইনি, সেই কারণে আমি নিজে থেকে একদম ভেঙে গিয়েছিলাম। যখনই আমি পঞ্চায়েত সদস্য হয়েছি, হবার পর থেকে যাও কিছু হলো সামথিং টাকা পাচ্ছিলাম। তারপরে যত চাষ, আমি যেসব চাষবাস আমি কিছু মানে কি আমি যেসব করি না, মানে যেটা বলে মাঠের মধ্যে রোয়া, মানে খাটুনির যেসব কাজ আর কি, যেসব বলে নার্সারি বাগান, আমার ওই এলাকায় নার্সারি বাগানেরও কাজ আমি কিছু করেছি। মানে আর্থিক অবস্থার হাল খারাপের জন্য আমি সেখানেও কি কোপ পড়ে কখনো? না, সেইগুলো কোপ করেনি। আমি বলছি এইটা কারণে, এরপরে কি হয়েছিল, জব কার্ডের কাজ আমি করেছিলাম আমার মায়ের কার্ডে। খুব সংক্ষেপে বলুন, সময় নেই একদম। আচ্ছা, সেই কার্ডে কাজ করার পরে কিছুদিন আগে যেটা মানে ওই জব কার্ডের কাজ দিদিমণি দিয়েছিলেন যে প্রত্যেকজনকে পয়সা দেওয়া হবে, কিন্তু আমি একটা সদস্য হওয়ার পর থেকেও আপনি পয়সা পাননি। আমি কিন্তু এখনো পর্যন্ত, আপনি ইনকোয়ারি করে দেখতে পারেন, আমি কিন্তু এখনো পয়সা পাইনি। শুধু তাই না, আমার মা বৃদ্ধ ভাতা পায়, বৃদ্ধ ভাতাটাকে পর্যন্ত বন্ধ করে দিয়েছে, সেটাকে পর্যন্ত আমি পঞ্চায়েতে জানিয়েছিলাম। এটা হচ্ছে রিয়েলিটি। এই রাজ্যে বিজেপি করা যাবে না, বিরোধী করা যাবে না, তাহলে সব রকম ভাবে, হয় অর্থে, না হয় সামর্থ্যে, না হয় পারিবারিকভাবে, সব রকম ভাবে আপনাকে জব্দ করা হবে। কতদিন চলবে এটা? সময় একদম শেষ, এখানে আমি আলোচনা শেষ করলাম। একটা ছোট্ট বিরতি নিয়ে